মিয়ানমারের পর এখন বাংলাদেশ ভারত সীমান্ত দিয়েও প্রবেশ করছে রোহিঙ্গারা। চলতি মাসে কয়েকদিনে শুধু কুমিল্লার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পুলিশের হাতে আটক হয়েছেন 91 জন। স্থানীয় সচেতন মহল বলছে, দালালের দৌরাত্ম্য আর সীমান্ত নিরাপত্তা জোরদার করা না গেলে রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকটে পড়বে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে সংকট বাড়ছে প্রতিনিয়ত। মিয়ানমারের পর এখন ভারত থেকেও পালিয়ে আসতে শুরু করেছে এই দেশহীন জনগোষ্ঠীর মানুষ। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ৩০৮ কিলোমিটার অংশে ভারতের সীমানা। এর মধ্যে ১৩ কিলোমিটার এলাকায় নেই কাঁটাতারের বেড়া, আর এরই সুযোগ নিচ্ছে রোহিঙ্গারা। চলতি মাসের কয়েকদিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়া, সেনানিবাস এলাকার কাকলের রেস্তোরাঁ সহ বেশ কিছু স্থান থেকে প্রায় ১০০ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছে, এক শ্রেণীর দালালের সহায়তায় তারা বাংলাদেশে প্রবেশ করছে। মেয়ে, ছেলে, পুরুষ, মুরব্বী, ওরা জিজ্ঞেস করলাম আপনারা বাড়ি কোথায়, বললো যে আমরা রোহিঙ্গা। তো এখানে কেন আসছেন? আমাদেরকে অ্যারেস্ট করে রাখছে পুলিশ। কিছু তো আছে সাথে যারা হেল্প করে, মনে করেন যে মিডিয়ার কিছু লোক আছে যার মাধ্যমে রোহিঙ্গা সচরাচর ঢুকতেছে আমাদের দেশে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে কক্সবাজার, টেকনাফের মতো দেশের অন্য এলাকায় ছড়িয়ে পড়বে রোহিঙ্গারা, যা বড় সংকট সৃষ্টি করবে। খুবই উদ্বেগজনক, এবং আমার অনুরোধ থাকবে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি অত্যন্ত গভীর দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করে তাদেরকে যাতে করে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে সেদিকটায় খেয়াল রাখতে হবে। প্রশাসন বলছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এটার পিছনে ভিন্ন কিছু থাকতে পারে, যে তাদেরকে কৌশলে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয় থাকতে পারে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। যে তারা মিয়ানমারে ফিরে যাবে না, এরকম একটা অবস্থার ভিতরে তারা বাংলাদেশে প্রবেশের যে ঝুঁকিপূর্ণ যে পথগুলো, সেই ঝুঁকিপূর্ণ পথগুলো দিয়েই তারা ঝুঁকি নিয়ে পার হয়ে এসছে বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে এ নিয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।